আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি কাঁঠাল দানার ভর্তা বা কাঁঠাল বীজের ভর্তা। আমাদের বাড়িতে যখন কাঁঠাল আসে আমরা কাঁঠালটা খুব ভালো করে খেয়ে নিই, তারপর বীজটা খুব ভালো করে ধুয়ে নিই, তারপর রোদ্দুরে সেটা শুকিয়ে নিই। এবার এই যে বীজগুলো রয়েছে, এগুলো যে ওপরে যে সাদা অংশটা সেটাকে খোসাটা ছাড়িয়ে নেব, তার নিচে যে ব্রাউন অংশটা আছে সেটাও খোসাটা ছাড়িয়ে নেব। এই যে ব্রাউন অংশটা আছে এটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। ছুরি বা বটি দিয়ে আপনারা খোসাটা ছাড়িয়ে নেবেন ঠিক এরকমভাবে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো, যাতে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে এটাকে তারপরে ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে বেটে নেব। এদিকে কড়াই চাপিয়ে নেব গ্যাসে, দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল, আর একটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি করে নিয়ে আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর তারপর ওই যে কাঁঠাল বীজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। গরম গরম 1 থালা ভাত আর পাতলা মুসুরির ডাল আর এই কাঁঠাল বীজের ভর্তা, ব্যাস 1 থালা ভাত নিমেষে উধাও। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি তারা আমরা সব জিনিসেই খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে পারি, তাই না বন্ধুরা? আপনাদের বাড়িতে কাঁঠালের বীজ কীরকমভাবে রান্না করা হয়? চচ্চড়ি করে, মিক্স ভেজের সাথে দিয়ে, না এরকম ভর্তা করে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যত ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে? কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সঙ্গে থাকবেন, আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসছি। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।